আজ আমি নিয়ে এসেছি তোমাদের পুরান ঢাকার এক ঐতিহাসিক জায়গা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, যেখানে ইতিহাস আর সেবার গল্প একসাথে বেঁচে আছে আজও। চলো আজকে আমরা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটাল নিয়ে কিছু বলি। সবাইকে স্বাগতম আজকের ব্লগে। আজ আমি চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জায়গা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, যা পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় অবস্থিত। এই হাসপাতালটির ইতিহাস অনেক পুরনো। 1875 সালে এটি প্রতিষ্ঠিত হয় মিটফোর্ড হাসপাতাল নামে। পরে বাংলাদেশ সমাজসেবা ও পরে বাংলাদেশ মহান সমাজসেবক ও দানবীয় স্যার সলিমুল্লাহ অবদানের স্বীকৃতি স্বরূপ হাসপাতালটির নামকরণ করা হয় স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল। এই হাসপাতালটি শুধুমাত্র একটি চিকিৎসা কেন্দ্র নয়, এটি বাংলাদেশের স্বাস্থ্যসেবার ইতিহাসে এক গর্বিত অধ্যায়। প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এখানে আসে চিকিৎসা নিতে। এখানে প্রতিদিন হাজার হাজার রোগী আসে। এখানকার ডাক্তার, নার্স, মেডিকেল শিক্ষার্থীরা প্রতিনিয়ত সেবা দিয়ে আসছে মানুষের কল্যাণে। আপনি প্রথমে ভেতরে ঢুকলেই প্রথমে পাবেন এখানকার যে ইমার্জেন্সিটা, মেন গেট দিয়ে ঢুকলে ভিতরে ঢুকলেই চোখে পড়বে আপনার বিশাল যে ভবন, পুরনো স্থাপত্য, রোগীদের ভিড় আর চিকিৎসা সেবার ব্যস্ত দৃশ্য। একদিকে চলছে চিকিৎসা কার্যক্রম, অন্যদিকে চলছে মেডিকেল শিক্ষার্থীদের ক্লাস, প্র্যাকটিস, সব মিলিয়ে সত্যি এক জীবন্ত পরিবেশ। আপনি এখানে ঢুকলেই অনুসন্ধান আছে, অনুসন্ধান থেকে আপনি যে কোনো বিষয়ে অবগত হতে পারবেন। যে কোনো ব্যাপার নিয়ে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখানকার কোথায় কে আছে, কে কি, মানে কোন জায়গায় কোন ভবন অবস্থিত, কোন ডাক্তার বসে, সমস্ত কিছু অনুসন্ধানে জানতে পারবেন। পেছনেই রয়েছে ফিমেল মেডিকেল, যেটাতে একটা সময় আমার মা এখানে জব করতো। প্রায় 5 বছর হয়েছে এখান থেকে মা রিটায়ার্ড করেছে, এই হসপিটাল থেকে। মা সিনিয়র স্টাফ নার্স হিসাবে এখানে কর্মরত ছিল। প্রায় 35 বছর এই হসপিটালের সাথে আমার মা জড়িত ছিল। তো আমি অনেক দিন ধরে ইচ্ছে ছিল এই হসপিটালটা নিয়ে একটা ভিডিও করব। তো ঘুরতে ঘুরতে আজকে এই হসপিটালটা নিয়ে আপনাদের সাথে হাজির হয়ে গিয়েছিলাম। আমি ঘুরতে ঘুরতে আপনাদের এই হাসপাতালের দেখাবো বিভিন্ন বিভাগ, পুরনো ভবন, ঐতিহ্য, রোগীদের চিকিৎসা ব্যবস্থা আর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের শিক্ষা কার্যক্রমের কিছু সুন্দর দৃশ্য। এটি শুধু বাংলাদেশের হাসপাতাল নয়, এটি সেবার ইতিহাসে এক জীবন্ত সাক্ষী। ঢুকলেই আপনি এখানে প্রচুর রোগীদের দেখা পাবেন। মাত্র 10 টাকার বিনিময়ে টিকিট কেটে আপনি একজন ভালো ডাক্তার দেখাতে পারবেন এখানে এসে। তো আমি যেদিন ভিডিওটা করেছিলাম প্রচণ্ড পরিমাণ ভিড় ছিল। আমি একটু সামনে যেতে চেয়েছিলাম, বাট আমি ভিড়ের কারণে একদমই আগাতে পারিনি। প্রচুর ভিড় ছিল সেখানে। তারপরও দূর থেকে আমি মোটামুটি যতটুকু পেরেছিলাম ভিডিওটা করেছি। সামনে যেতে পারিনি ভিডিওটার মানুষের ভিড়ের জন্য। হসপিটালের পাশেই ছিল একটি মনোরম বাগান। আমার এখনও এই বাগানটার কথা মনে হয়। আমি ছোটোবেলায় এই বাগানে আমার বাবা আমাকে নিয়ে আসতো। আমি ওই বাগানটায় বসে বসে বাদাম খেতাম। মা হসপিটালে থাকতো। তো ছুটির পরে মা আসতো এখানে, আব্বা এবং আমি, মা, তারপরে নৌকা দিয়ে পার হয়ে বাসায় চলে আসতাম। ফাইনালি যখন মা রিটায়ার্ড করে, তখন এই যে আপনাদের সামনে যেই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিং থেকেই উনি গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগ থেকে কাজ করে এখান থেকে বিদায় নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ মা এখনও সুস্থ আছে। আমার মার জন্য সকলে দোয়া করবেন, মা যাতে সুস্থ থাকে। এইটা ছিল পুরান ঢাকার একদম প্রথম গেট। এই গেট দিয়েই মানুষ এখানে ঢুকতো, বের হতো। পাশে ছিল নতুন আরেকটি বিল্ডিং। এখানে আল্ট্রাসাউন্ডের যেই ব্যাপারগুলো, এখানে খুব উন্নত চিকিৎসা করা হয় এই জায়গায়।
এটা পরবর্তীতে এই বিল্ডিংটা তৈরি করা হয়েছে। ঘুরতে ঘুরতে আমি প্রায় ভিডিওর শেষ প্রান্তে চলে আসছি। এখানে একটা কি বলে ওটাকে, আপনার হচ্ছে গিয়ে ডাকঘরও ছিল। এখানে একটা ডাকঘর আছে, খুব সুন্দর, রোগীদেরকে চিকিৎসা সেবা চলতেছে। তো মোটামুটি আজকে এখানেই শেষ করব। যারা যারা আমার সাথে ছিলেন সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।